হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে কটা 5:29, মানে হচ্ছে 5:30। আর আমরা উঠে গেছি সকাল সকাল, বুঝতেই পারছো দেখে যে কোথাও যাবো, এই জন্যই মানে এরকম অবস্থা, তাড়াতাড়ি উঠে পড়েছি। আমরা যাব, আজকের পিছনের ব্যাকগ্রাউন্ডটা হয়তো অন্যরকম লাগতে পারে, কারণ আমি নিজের বাড়িতে নেই, আজকে আমি আছি মামার বাড়িতে। আর এখান থেকে আমরা যাব ঘুরতে, আমাদেরকে নিয়ে যাওয়া হবে, আমরা যাবো না, নিয়ে যাওয়া হবে আমাদেরকে। আর পিছনে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের আজকে আমরা দেখাবো। তো রেডি হয়ে তোমার সাথে দেখা করছি, টাটা। এবার চলে এলাম আমি ঘরে এবং দাদাকে এখানে খুঁচিয়ে খুঁচিয়ে ঘুম থেকে তোলার চেষ্টা করলাম। ওকে বলছি চল আমাদের নিয়ে যাবি না, বলছি না তোমরা চিন্তা করো না, তোমরা অবশ্যই ব্লগ দেখতে হবে। ওকে আমি কষ্ট করে ঘুম থেকে ওঠাবো, তারপর রেডি হয়ে তোমার সাথে দেখা করছি। তো দেখা হচ্ছে রেডি হয়ে। 2000 years later. এদিকে আমি রেডি হয়ে গেছি একদম, আর ওদিকে দিদি রেডি হচ্ছে, আর সবাই দাঁড়িয়ে আছে আমাদেরকে টাটা দেওয়ার জন্য। 2 মিনিট রেডি হয়ে গেছে এই আমার দাদা, আর এদিকে জুতো পরছে। বাড়ি থেকে বেরোনোটা স্টার্টিং করবে তো, এটাই বলছে সবাই দাঁড়িয়ে আমাদেরকে। এখান থেকে আমি বেরোতে করব না তো, আমি কথা হবে না, যাও বাড়িতে করব। ওই কি আবার সাজিয়ে রং করে। হ্যাঁ এটা দিচ্ছি তো। ওখানে একটা মামি আমাকে চিনতে পারছিল না, সত্যি আমাকে কি চেনা যাচ্ছিল না? কমেন্টে বলো। আরে দাঁড়াও, এতক্ষণ ধরে যে আমরা বলছি কোথায় যাব সেটা তো জানানো হয়নি। আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন, সেখানে কিভাবে দোল উদযাপন হয় সেটাই আমরা দেখতে যাচ্ছি। যদি তোমরাও আমাদের সাথে এনজয় করতে চাও তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করো, শেষ পর্যন্ত দেখো। আমাদের গন্তব্যস্থলে যাওয়ার পথেই আমরা বাহিনী নামক একটি স্থানে দোল উৎসব কেন্দ্র দেখতে পাই এবং সেখানে নেমে পড়ি। আরে দেখো, আমি লোককে দেখবো কি, আমি নিজের স্টাইল মারতে এখন ব্যস্ত। আরে কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও প্লিজ। দুইখান ক্যামেরাম্যান যাওয়ার জন্য এদের হয়ে গেছে সমস্যাটা, বুঝতেই পারছে না কোন পানে তাকাবে। আমি বলছি এদিকে তাকা, জিজু বলছি ওদিকে দেখো। ক্যামেরার দিকে তাকানোর পর মডেলদের সাথে আমরা চলে যাই বাহিরি বসন্ত উৎসবের ক্ষেত্রের দিকে। দেন আমি ওখানের যে সিলিংটা বানানো হয়েছিল খুব সুন্দর করেছিল, সেখানে গিয়ে কিছু ফটো ক্লিক করি। আর এদিকে আমার পুরো লুকটা তো আমরা দেখে নাও, আমি এরকমভাবে সেরেছিলাম, আশা করছি সুন্দরই লাগছিল। আর এই সিলিংয়ে খুব ইচ্ছা ছিল আমার ছবি তোলার। এই সিলিংয়ে আমি অনেকগুলো ফটো ক্লিক করছি, সেগুলো আমার ইনস্টাগ্রাম পেজে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এরপর আমরা বেরিয়ে যাব এই স্থান থেকে, কারণ এখানে যদি আমরা বেশি টাইম স্পেন্ড করি তাহলে ওদিকে বোলপুর যেতে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে। এখানে বেশ ভালোভাবে বসন্ত উৎসবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, বা আশেপাশের লোকেরা এখানে এসে দোল খেলছে। আমাদের ডেস্টিনেশন এটা নয়, আমরা যাবো বোলপুর। তো বোলপুরে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি বোলপুরের প্রান্তিকে। আর এখানে প্রচুর ভিড়, জ্যাম লেগে গেছে একদম সামনের দিকে, আর ঢুকতে একটু দেরি হয়ে যাবে। মানে এত ভিড় কি বলবো, দেখো। হে প্রভু, এ क्या हो गया? এই ব্যাগটা কেউ রাখবে এখানে? প্রচুর জ্যাম, এখানে নেমে যাবো তাই তো? নেবো না, এই দেখাতে আমরা নেবেছি, আমরা হেঁটে হেঁটে যাবো এবার। আর এখান থেকে গাড়ি যাচ্ছে না, টোটো দাঁড় করিয়ে দিয়েছি, হেঁটে হেঁটে যাবো না, হাতে বেলা করলে নিন নিবি। এসে দেখো, দেখো মুখটা দেখো, এখান থেকে হাঁটা শুরু আমাদের। এই দিক দিয়ে যাবো তো, ওই দিক দিয়ে, এই দিক দিয়ে। এখন আমরা সোনারঝুড়ি দিকে যাচ্ছি, ওরা যাচ্ছে। কিছু পেটে পড়েনি এখনো সকাল থেকে, যদি দেখা যায় কিছু খাওয়ার মতো খাবো, তারপর তোমাদের সবাইকে দেখাবো যে কিভাবে মানে এখানে দোল উদযাপন করা হয়, তোমরা সবটাই দেখবে। তো থাকো আমাদের সাথে, দেখা হচ্ছে ওখানে গিয়ে। हम हमारा टोटो को बाय बाय बोल के पैदल ही चले आए সোনাঝুরি के पास, অর্থাৎ আমরা সোনাঝুরির কাছাকাছি চলে এসেছি। এই গেটটার মধ্যে দিয়ে প্রবেশ করলে আমরা সোনাঝুরি যে রুটটার মধ্যে পড়ে যাব। আর তোমরা ভিড়টা জাস্ট দেখো, এত ভিড়, এত মানুষজন এসছে এখানে দোল উৎসব পালন করার জন্য। বসন্তের জন্য এই বোলপুরের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়ে যায়, সেখানে মানুষের সমাগম জাস্ট ওয়াও। আর এদিকে মেঘলা মেঘলা আবহাওয়া থাকার জন্য হয়তো আমাদের কষ্টটা একটু কম হবে, রোদটা খুবই কম আছে। তোমাদেরকে বোলপুরের সৌন্দর্য দেখা থেকে আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই আমরা এখানে সাইডে একটা দোকান পেয়ে যাই খাবার, সেখানে কিছু খাই এবং খাওয়ার পর আমরা চলে যাব সোনাঝুরি থেকে। সেখানে কীভাবে দোল উদযাপন হয় সেটা আমি তোমাদের সব কিছু দেখাবো। সবাই নিজেদের মতোই টাইম স্পেন্ড করবে, সেখানে আমরাও নিজেদের মতোই করবো। আমরা এবার যাচ্ছি সোনাঝুরির দিকে, ওখানে গিয়ে আমরা রং মাখবো। এখনো শুধু আমরা আমরা যাচ্ছি তো সবে। হ্যাঁ, এই অনেক দূর থেকে আসছি, বুঝতে পারছো। হ্যালো গাইস, হ্যালো গাইস, বল হ্যালো গাইস।
বল না। হ্যালো গাইস, ভূত কত রকমের ভূত হয় দেখে নাও তোমরা। হ্যাঁ হ্যাঁ, এরকমই অবস্থা হয়ে গেছিলো আমার ওদেরকে দেখার পর। তারপর ভাবছি আমরাও হয়তো ভূত হয়ে যাব, আমাদেরকেও দেখে কেউ ভয় পাবে। লজ্জা টজ্জা আমার নেই, সব জায়গাতেই আমি ইয়ার্কি মারি, তো বাদ দাও। আর এদিকে দেখো চলে এসেছি আমরা সোনাঝুরি হাটের ঠিক সামনে। আর এখানে সামনে একটা গেট বানানো হয়েছিল যাতে সবাই সবাইকে খুঁজে পায়, এই জন্য। আর না এই জন্য না, আমি এমনি জাস্ট বললাম। আর তোমরা জাস্ট ভিড়টা দেখো, আমি প্রথমবার এসে তো অবাক হয়ে গেছি, এত ভিড় হয়। তোমরাও টাইম পেলে, সময় পেলে এই বসন্ত উৎসবের দিন অবশ্যই আসার চেষ্টা করবে এই শান্তিনিকেতন। আর আমাকে অলরেডি একজন রং মাখিয়ে দিয়েছে, আমি না বলা না, আমাকে রং মাখিয়ে দিল একজন, এরকম মাখিনি। চলো তাড়াতাড়ি আমরা নিজেদের মধ্যে রং মাখাটা কমপ্লিট করি, নয়তো ও রং মাখিয়ে দিয়ে চলে যাচ্ছে। এখানে রং ফ্রি, মানুষজনের ফ্রি, যখন খুশি যে মন রং লাগিয়ে দিয়ে চলে যাবে। তুমি শুধু আসবে আর বলবে আমি রং মাখতে চাই, দেখবে কতজন রং মাখিয়ে দিয়ে চলে যায়। কিন্তু আমরা সেটা চাইনি, আমরা চাই যে আমাদের বাড়ির কেউ আমাদের রং মাখাক। সুন্দরভাবে পরিপাটি করে রং মেখে আমরা এবার যাব কিছু সুন্দর সুন্দর ছবি তুলতে, কারণ এখানের প্রকৃতিটাও সুন্দর, আবার আমিও একটু বেশি সুন্দর, তো তাই ওই ছবি তুলতে বেরিয়ে পড়ছি। আরে মজা করলাম, আমি সুন্দর নই, রাগ করো না তোমরা কেউ। মেনলি আমি এই কাজটা করার জন্য এখানে এসেছিলাম। ছবি তোলা এগুলো অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে 11টা 8:09, অর্থাৎ 12টা বাজতে চলেছে। তাও সোনাঝুরিতে এখনো প্রচুর ভিড় রয়েছে, দেখো তোমরা, প্রচুর ভিড় রয়েছে এখানে। এখানে হয়তো অনেকক্ষণ ধরে দোল খেলা হবে, তোমরা চাইলে এখানে আসতে পারো, এতক্ষণ টাইম স্পেন্ড করতে পারো। আর এখানে সবাই নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করছে, খুবই সুন্দর। আর এখানে নেটওয়ার্কে এত মেসেজও হচ্ছে না, ফোনও হচ্ছে না। তারপর আমরা এবার ওদিকে একটু জায়গাটা দিতে যাবো, তারপর তোমাদেরকে সব দেখাবো। এখানের একটা বিশেষত্ব হচ্ছে যে মানুষরা যে সমস্ত বাদ্যযন্ত্র নিয়ে গান করছে আর এই পরিবেশ, এই আবহাওয়া তার সাথে খুব সুটেবল হয়েছে এবং খুব সুন্দর লাগছিল। তোমরা যদি চাও এই বসন্ত উৎসবে এসে নিজেকে এই বসন্তের সাথে, এই সোনাঝুরির সাথে সুন্দরভাবে মেলে ধরতে পারো আর দেখতে পারো কীভাবে এখানে দোল উদযাপন করা হয়। সব নাচের থেকে আমার এখানকার নাচটা বেস্ট লেগেছে এবং আমিও একটু কোমর দুলিয়ে দিয়েছি। এই হাটের বেশিরভাগ জায়গা জুড়েই তোমরা মাদলের ছন্দে মেয়েদের কোমর দুলিয়ে নাচই দেখতে পাবে। আর মানে কি বলবো, এখানকার যে পরিবেশ তার সাথে এই মাদলের ছন্দে মেয়েদের নাচ খুব সুন্দর লাগছে। বলছি তোমরা চাইলেও কিন্তু এভাবে কোমর দুলিয়ে নাচতেই পারো। এখানে একটা দারুণ জিনিস আমার চোখে পড়লো, মেয়েরা তাদের নিজেদের পিঠে নিজেদের বয়ফ্রেন্ডের নাম লিখেছে, ভালোবাসার নাম খোদাই। वाह दीदी दीदी वाह दीदी दीदी পলিথিন পেতে দিয়ে বসে পড়েছি এখানে, আর হাঁটতে পারছি না আমরা। এবার আমার কোমরে ব্যথা করছে, আর ইনি ক্যামেরা ঠিক করছে, দেখা যাক কীভাবে ভিডিও করা যায়। আর দেখো দিদি আমাদের, ও আমাদের জন্য কিছু খাবার বার করছে, ব্যাগে আছে নাকি। এই সোনাঝুরিতে শুধু ভালোবাসার নামই খোদাই হচ্ছে, আর এদিকে গাছের মধ্যে দেখি একজন তার ভালোবাসার নাম খোদাই করেছে, তো আমি আমার নিজের নামটাই খোদাই করে দিলাম, তিথি। না বলছি এর পাশে কি আর কারোর নাম খোদাই করতে হবে? বাড়ি যাবি, বাড়ি যাবি, যাবি তুই থাক এখানে। বেরিয়ে যাওয়ার পথে একটা মোমোর দোকান পাই এবং এখানে দেখো নায়িকা মোমো খাচ্ছে, দেখো নায়ক শ্যুট করছে,
মোমো খেয়ে নিই কিছু, তারপর আমরা বেরিয়ে যাবো, নয়তো আর যেতে পারবো না, রাস্তায় উল্টে পড়ে যাবো। ফুড ব্লগার। আরে কেমন টেস্ট একটু বলে দাও। টেস্টটা খুব সুন্দর। আবার হবে। আসছে বছর আবার হবে। এরপরে হ্যাপি হোলি। দেন আমরা সোনাঝুরিকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়ছি নিজেদের গন্তব্য অর্থাৎ নিজেদের বাড়ির দিকে। এখানে এসে খুব ভালো লেগেছে, ফার্স্ট টাইম এসেছি, খুব এক্সাইটেড ছিলাম এবং যতটা ভেবেছিলাম তার থেকেও খুব সুন্দর ছিল এই জায়গাটা। আগেও একবার ঘুরে গেছি এই জায়গায়, কিন্তু বসন্তের সময় এই লুকটা জাস্ট অন্যরকম হয়ে যায়। কিছুটা হাঁটার পরে আমরা টোটো পেয়ে যাই এবং টোটো থেকে নামতে এই বাসটা পেয়ে যাই এবং সেই বাসে আমরা উঠে পড়ি, এবার বাড়ির দিকে আমরা যাই। আর তোমরা যদি পাশে থাকো তো এর পরের বছর আবার তোমাদের নিয়ে আসবে সোনারঝুরি ঘুরতে এবং সেখানকার ভিউজ দেখাতে। আর চশমাটা পরে কেমন লাগছে আমাকে, মেনু কালা চশমা জেচুদায়। গানের গলা খুব একটা ভালো না, তাও একটু গান গাওয়ার চেষ্টা করলাম। তোমরাও গাও একটু। Not bad, not bad. Now you. দেন গান গাইতে গাইতে আমরা চলে এসেছি বাড়ি, আর এদিকে আমার মুখটা দেখো। আর ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না ছাগল লাগবে না। বলো ভাই, শুকিয়ে নাকি আমরা আমচুর হয়ে গেছিলাম, এটাই মাসির বক্তব্য। হ্যাঁ, একটু মুখগুলো কেমন হয়ে গেছিলো। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভ্লগে। আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।